আমার দীক্ষিত নাম অতুল্লাহ অনুরাধ দেবীদাসী। আমি বলতে পারবো কিনা জানি না, ফার্স্টবার বসেছি এখানে বলতে বউদের সামনে, এমনি ভয় পাচ্ছি। আমি প্রথমবার যখন 4 বছর আগে মায়াপুর যাই, ফার্স্টবার গেছিলাম আমাদের পাশে মাতাজি কৃষ্ণা মাতাজির সাথে। সেদিন সবাই দৌড়াদৌড়ি করছে গুরু মহারাজের দর্শন করবে। আমি বলছি কার এত দৌড়াদৌড়ি করছো কেন তোমরা? বলছি গুরু মহারাজের দর্শন করবো বলে সব দৌড়াদৌড়ি করছি। আমিও গুরু মহারাজের প্রথমবার দর্শন করলাম। করার পর দেখি গুরু মহারাজ হুইল চেয়ারে বসে আছে। দেখার পর মনে খুব কষ্ট হলো। ভগবানের সামনে বললাম, গুরু মহারাজ তো এরকম ভাবে গুরু মহারাজ আপনার সামনে করছে, আপনি এত অন্তর্যামী, সবার জন্য করেছেন, আর ভগবানকে বলছি যে গুরু মহারাজকে সুস্থ করে দিতে পারছেন না। সবাই গুরু মহারাজকে এত ভালোবাসে, আপনি তো সব করতে পারেন গুরু মহারাজের জন্য, এটাও করতে পারবেন। সেই ফার্স্ট দর্শন গুরু মহারাজের। তারপরে যখন প্রথম আমাকে ভক্তিপথে আনার চেষ্টা করছে মাতাজি, যে তুমি আসো এই ভক্তিপথে, আসলে পরে অনেক তোমার এরা হবে, তোমাদের ঘরে অশান্তি মুক্ত হবে, সব কিছু করবে। বৈশাখ মাসের প্রথম পরিক্রমা আমাকে বলছে চলো ওখানে পরিক্রমায় যাবে, পরিক্রমা করতে। তো আমি তো আগে দেরি করে উঠতাম, 7টা-8টা হয়ে যেত উঠতে। তো মাতাজি আমাকে বলছে তুমি তাড়াতাড়ি এখন সকালবেলায় 4টের সময় উঠতে হয়, মঙ্গল আরতি করতে হয়। তাই হচ্ছে আমি তো উঠতে পারবো না। বলছে তুমি গুরু মহারাজকে স্মরণ করে রাখবে, দেখবে তুমি ঠিক করতে পারবে গুরু মহারাজের জন্য। আমি সেদিন আমি কি তাহলে দেখি গুরু মহারাজ সবাই যখন বলছে গুরু মহারাজকে স্মরণ করে গুরু মহারাজ ডেকে দেবে, সত্যি সত্যি কি হয় এরকমও? হ্যাঁ হতেও পারে হয়তো। গুরু মহারাজকে রাত্রিরে বলে গুরু মহারাজ আমাকে সকালে 4টের সময় একটু ডেকে দেবেন। নিজের মন থেকেও ভাবছি যে দেখি সত্যি সত্যি গুরু মহারাজ কি ডাকতে পারে, যে তারা দেখি তাহলে কি হয়। রাত্রিরে বলে শুনছি, সকালবেলা ভোরবেলায় 4টের সময় দেখি আমার ছেলের আওয়াজ আমাকে ডাকছে, ও মা ওটো দরজা বলো। আমার ছেলে সেদিন বাড়ি ছিল না, বাড়িতে কাজে গেছিল। আমি তখন বলছি কি, আমার বর বলছি কি গো ওটো তো, আমার ছেলে ডাকছে, চম্পু ডাকছে, ওকে দরজা খুলে দাও। বলে কোথায় ডাকছে? আমি বলছি হ্যাঁ ডাকছে, আমি আওয়াজ পেলাম ওর। তো দরজার সামনে গিয়ে দেখে বলে কই নেই তো। আমি বলছি না, আমি 2-3 বার ওর আওয়াজ পেয়েছি, ওর নামে আমাকে ডাকলো। তো আমি যখন দরজার কাছে গেছি পেলাম না, ঘুম ভেঙে গেছে, উঠেছি, স্নান টান করেছি। পরে আমার ছেলেকে ফোন করেছি, কি রে তুই কি 4টের সময় এসে দরজা খুলে আওয়াজ করেছিস? বলছে না তো মা, আমি তো আসিনি, আমাদের তো 6টার আগে ছাড়া দরজা বের করতেই দেয় না, আমি তো ঘরেই ছিলাম, কাজের ওখানেই ছিলাম। তখন আমি বুঝতে পারলাম সত্যি গুরু মহারাজ অন্তর্যামী, গুরু মহারাজ পারলে সব কিছু করতে পারেন। তারপর থেকে আমি এই পথে আসলাম যে হ্যাঁ আমি ঠিক গুরুর চরণে যেতে পারবো। আমার ঠিক আমি গুরু এসেছি, আমাকে যে নিয়ে গেছে সে ঠিক পথে নিয়ে গেছে। আস্তে আস্তে তখন আমি গুরু মহারাজের চরণে গেছি। তারপর আমার আস্তে আস্তে দীক্ষা হলো। এখন আমার এই 3 বছরের কাছাকাছি এসে হয়ে যাচ্ছে, দীক্ষা হয়ে গেছে, 2 বছর কমপ্লিট হয়ে গেছে, 3 বছরে পড়ে গেছি। হরে কৃষ্ণ, ঠিকভাবে বলতে পারবো।